একটা সৌদি এসছে দোকানে, এখন স্যান্ডউইচ খাই, কয় আমার কাছে টাকা নেই। তো কইলাম তো টাকা না থাকলে তুই খাইলি কেন? কয় আল্লাহর কসম আমি টাকা দিয়ে এলাম। এখন আমার লগে তর্ক বিতর্ক চলে যে তুই যদি খাইতি তোর টাকা নাই বলতি আগে যে আমার কাছে টাকা নাই, আমারে দে পরে আমি টাকা দেবো, কিন্তু খাই অন তুই এই ধরনের হারাকাত করস কা? তো এইরকম সৌদি আরবে অনেক সৌদিরা আছে, দোকানে আসে, এরপরে আয় মানে মাতালার মতো প্রথম করবো দিয়ে খামু এই সেই, এরপরে খাইবার পরে করবো আল্লাহ আর কাছে টিয়ে নেই, এরকম হয়। তো এখন পরে করলাম ঠিক আছে তুই যখন খাইছ তুই টিয়া দি যে আন্ন তোর মোবাইল থুই যাই না, তুই এখান যাইতে ইচ্ছে না ব তুই হাতে ক আয় আল্লাহ আয় টিয়া দিয়ে এলাম, আয় হারাম খাই না, ওইটা হয়েছে এইটা হয়েছে এগুলা বলি। আয় কইছে না তুই ব। এরপর আমার লগে যাতে আছে তারা কইলাম যাই দোকানে তালা মারে দে, ইগারে আজ ইগা খাইলেও কিনলে ইগারে শিক্ষা দেবো, ইগারে সরম দেবো, ইগারে হচ্ছে। এবার দোকানে তালা মারে দিই, কপিলটা ফোন দিলাম। কপিলে ক তোরা ইগারে খানা দিবার আগে তোরা টিয়ে না লইয়া লেবি, তোরা এই ধরনের কাম করস কা? আমি ইগারে কই তুই দোকানে তালা লাগাইছে। এরপরে আমগো দোকানের যে আরেকজন পাশে আছে মুক্তার ভাই, ওনারে বলে আনছি। আনার পরে ওনারে ঘটনাটা বললাম যে এই বিষয়। তো মুক্তার ভাই তোমরা এখন তো মাতাল টাইপের লোক, এখন খানা দিছ টাকা লই, যদি জামিলা করো রাতকায় কিছু ভাঙি চুরি দিব এচ্ছ বাদ দাও। পরে বুঝে টুঝেই আর লাস্টে তালা খুলে দিছি, খুলে দিয়ে শালার পুতুরে হার করছি, তবে বেইজ্জত করে দিছি। আর জীবনে ভবিষ্যতে এই ধরনের কাম আশা করি কোনো আনা করব না।